নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট জজ এই অফিসে প্রচুর পরিমাণে কিন্তু লোক নেওয়া হবে। তো বিভিন্ন পোস্টে লোক নেওয়া হবে, যেমন আপার ডিভিশন ক্লার্কে 9টা পোস্টে ভ্যাকেন্সি আছে। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে। তার মধ্যে আপার রিলিজন আছে, অর্থাৎ জেনারেল কাস্টের জন্য 3টে, এবং বাকি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে। এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও ভ্যাকেন্সি আছে 39টা। তার মধ্যে জেনারেল কাস্টের জন্য আছে 12টা, বাকি এসসি এসটি ওবিসি এদের মধ্যে ভাগ আছে। এছাড়াও আছে বিভিন্ন গ্রুপ ডি পোস্ট আছে, যেমন প্রসেস সার্ভাইভার, তারপর গ্রুপ ডি পিওন, নাইট গার্ড, এরকম পোস্টও প্রায় 39টা পোস্ট আছে। তার মধ্যে জেনারেল কাস্টে আছে 11টা, এসসি এসটি ওবিসি সেই অনুযায়ী ভাগ আছে। তো এটা একটা বিশাল সংখ্যক পদে, অর্থাৎ প্রায় কয়েকশো পোস্টে নিয়োগ করা হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজ কোর্টে। যারা আবেদন করতে চান তারা যে যা ক্যাটাগরিতে আছেন সেই অনুযায়ী আবেদন করে ফেলুন। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন ডেট আছে আগামী 24/6/2024 তারিখ পর্যন্ত, এবং 24/5/2024 থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, bankura.dcourts.gov.in। এখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আগামী 24/6/2024 পর্যন্ত অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা স্যালারি যেটা আছে ওয়েস্ট বেঙ্গল WPS রোপা অনুযায়ী 2019 অনুযায়ী আপনারা স্কেলে মাইনে পাবেন। আপার ডিভিশন ক্লার্কের জন্য প্রায় 28,900 থেকে 74,500 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 22,700 থেকে 58,500। তারপরে শিল্প ভেলিপ এই পোস্টের জন্য প্রায় 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভাইভার এই পোস্টের জন্য 21,000 থেকে 54,000। গ্রুপ ডি পোস্টে যেটা আছে পিওন, নাইট গার্ড এবং ফরাস, এই সমস্ত পোস্টের জন্য 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত এটা মাইনে আছে। তো এটা একটা বিশাল সুযোগ যারা বেকার যুবক যুবতীরা আছেন তাদের জন্য। এটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা হলো, আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে কমপক্ষে, এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের টেস্টে যে স্পিড অনুযায়ী যেটা হতে হবে সেটা কিন্তু আপনারা কোয়ালিফাই করতে হবে। এছাড়াও যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন, মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন 8 পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপার ডিভিশন ক্লার্কের জন্য প্রথমে আপনাদের যেটা 100 নম্বরের একটা রিটিন পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন অনুযায়ী। তারপর হবে একটা কম্পিউটার টেস্ট হবে, এবং তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো এই রিটিন টেস্টের জন্য আছে 100 নম্বর, এবং যেটা কম্পিউটার টেস্ট বা রিটিন স্কিল এটার জন্য 100 নম্বর আছে, এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ আছে 40 নম্বর। যারা সাকসেস হবেন তারা কিন্তু এই চাকরিতে জয়েন করতে পারবেন। একই রকমভাবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু এই ধরনের একটা পরীক্ষা হবে, এবং গ্রুপ ডি জন্য কিন্তু একটা পরীক্ষা হবে। যারা 8 পাস আছেন তারা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো যেটা আছে এটা একটা বিশাল পরিমাণে লোক নেওয়া হবে। তো যারা চাকরিতে জয়েন করতে চান আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। তো এটা শুধুমাত্র জেনারেল কাস্ট, এসসি ওবিসি ছাড়াও যারা এক্সাম ক্যাটাগরির মধ্যে আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা কে কোন যেটা শ্রেণী বা কাস্টের মধ্যে পড়ছেন সেটা আপনারা দেখে সেই অনুযায়ী কিন্তু আবেদনটা করবেন। এছাড়াও যেটা হচ্ছে এটার জন্য একটা অনলাইন অ্যাপ্লিকেশন যে করবেন তার জন্য একটা ফিজ লাগবে। সেই ফিজটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কাদের লাগবে কত টাকা। এটা যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য, যারা জেনারেল কাস্টে আছেন তাদের লাগবে 500 টাকা। এছাড়াও এসসি এসটির জন্য 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের লাগবে জেনারেল কাস্টে 300 টাকা, এসসি এসটির জন্য 200 টাকা, এবং শিল্প ভেলিপ এই পোস্টের জন্য 300 টাকা, এসসি এসটিদের জন্য 200 টাকা, প্রসেস সার্ভাইভারের জন্য 200 টাকা, এসসি এসটির জন্য 150 টাকা, এবং গ্রুপ ডি পোস্টে জেনারেল কাস্টে 200 টাকা, এবং এসসি এসটি যারা আছেন তাদের 150 টাকা লাগবে। তো এটা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই যে টাকাটা পেমেন্ট করবেন এটা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন।
এছাড়া চালান দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এই যে অ্যাডমিট কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে জেনারেট হবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার একটা প্রিন্ট আউট রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ডের ভেন্যু, ডেট এবং টাইম সব লেখা থাকবে এবং সেটা আপনাদেরকে কিন্তু হল টিকিটটা ডাউনলোড করে নিতে হবে। সেই জন্য এটা অবশ্যই প্রিন্ট আউটটা ঠিকঠাক করে রাখবেন। তো প্রত্যেকবারই একটা করে হল টিকিট পাবেন, যেমন রিটিনের জন্য, কম্পিউটার টেস্টের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য। তো যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন। এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশান জানতে চান, https://bankura.docr.gov এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং যদি কোনো ইনফরমেশান জানতে চান তাহলে মেল করতে পারেন bankura BANKURA কোড TRECTT2024 যদি এছাড়াও যদি কোনো ইনফরমেশান বা কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আপনি ইমেল করে এই মেল আইডিতে জানতে পারবেন। আর এবার বলে দিই, bankura কোড RECTT2024 তো এটা একটা দারুণ সুযোগ। কয়েকশো পোস্টে প্রায় নিয়োগ করা হবে। যারা আবেদন করতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন অনলাইন অ্যাপ্লিকেশন করে। এবং এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে কখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কখন কম্পিউটার টেস্ট হবে, কখন ইন্টারভিউ হবে, প্রত্যেকটা টাইম টু টাইম আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং সর্বপ্রথমে আপনাদের যেটা কাজ হলো আগামী 24/6/2024 তারিখ মিড নাইটের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের যখন যে ধরনের আমি ইনফরমেশন পাবো সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রত্যেককে ধন্যবাদ।